আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের সামনে সূরা জুমার ৩৯ নম্বর সূরা। এই সূরার আমরা ৬৭ নম্বর আয়াত থেকে ২-৩টা আয়াতের আলোচনা আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অমা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবযাতু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহ তাআলাকে যথাযথ সম্মান দিল না। সমস্ত পৃথিবী আল্লাহর মুঠের মধ্যে থাকবে কিয়ামতের দিন, এবং সপ্ত আকাশ আল্লাহর ডান হাতে জড়ানো থাকবে। সুবহানাহু, পবিত্রতা আল্লাহ তাআলার, পবিত্রতা তার, তিনি সবার দে এবং ওই সকলের ঊর্ধ্বে যা তার সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। আর নুফিখা ফিস-সূর, শিঙ্গা বাজানো হবে। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই বেহুশ হবে, মৃত্যুবরণ করবে। ইল্লা মান শা আল্লাহ, ওরা ছাড়া যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন। সুম্মা নুফিখা ফি উখরা, এরপরে দ্বিতীয়বার ফুৎকার দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন সবাই দাঁড়িয়ে যাবে এবং তাকাতে থাকবে। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, এবং আল্লাহর নূরের আলোকে হাশরের ময়দান আলোকিত হবে। উজিয়াল কিতাব, কিতাব স্থাপন করা হবে, আমলনামা স্থাপন করা হবে। ও জিয়াবেন নবীন, সমস্ত নবীদেরকে উপস্থিত করা হবে। ও শুহাদা, সাক্ষীদেরকে উপস্থিত করা হবে। ও কুজিয়া বাইনহুম বিল হক, এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। ওহুম লা ইউযলামুন, তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত, এবং প্রত্যেক মানুষকে তার কৃতকর্মের পূর্ণাঙ্গ পুরস্কার দেওয়া হবে, পূর্ণাঙ্গ বিনিময় দেওয়া হবে। ওহু আ'লামু বিমা ইয়াফআলুন, আল্লাহ অবগত ছিলেন, আল্লাহ সবসময় জানতে ছিলেন মানুষেরা পৃথিবীতে করতেছিল। আমরা এই ২-৩টা আয়াত এর তাফসীর এখন ইনশাআল্লাহ আপনার সাথে পেশ করব। আমরা পৃথিবীকে এখন অবস্থান করছি, পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে সেই কথা আল্লাহ বলছেন। আর নুফিখা ফিস-সূর, শিঙ্গা বাজানো হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণ করার সংবাদ পাওয়ার সাথে সাথে ইসরাফিল শিঙ্গা তুলে মুখে নিয়েছেন যে আল্লাহ কখন হুকুম দেয়। আমাদের নবী হলো কিয়ামতের সবচাইতে বড় আলামত, যে এই নবীর পরে আর কোনো নবী আসবে না। যখন আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, আকাশের ফেরেশতা অস্থির হয়ে গেছে যে শেষ পয়গম্বর ভূমিষ্ঠ হয়েছে, এরপরেই তো এরা সময়টা পার হয়ে যাওয়ার পরেই তো কিয়ামত হবে। তো আমাদের নবীজি হলেন কিয়ামতের সবচেয়ে বড় আলামত। আচ্ছা, আপনারা এইখানে একটু বড় লোক আসেন, বড় মানুষ, বড় এই ছেলেদের সামনে, তোমরা একটু পিছনে হতো, একটু বড় মানুষ উঠে আসেন। শোনেন, যে জায়গায় আপনি বসা আছেন, এই জায়গাটা হাসরের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, সেই দিন মাটি, তার উপরে কি সংগঠিত হয়েছে এই মাটি সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। কেন দেবে? বিআন্না রাব্বাকা আওহালাহা, যেহেতু আপনার রব মাটিকে বলবেন, তখন মাটি বলবে, হ্যাঁ এই লোকটা আমার উপরে বসে কোরআন তাফসীর শুনছে। যারা জায়গা পাল্টায় 2টা জায়গায় বলবেন, তাদের জন্য 2টা জায়গার মাটি আল্লাহ দরবারে সাক্ষী হবে। এটা সরাসরি কোরআন। ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, সেদিন মাটি তার উপরে সংগঠিত সমস্ত খবরগুলো বলে দিবে। এই মাটির উপরে দ্বারা কে মিথ্যা সাক্ষী দিয়েছে, এই মাটির উপরে কে জেনা করেছে, এই মাটির উপরে কে কার উপরে জুলুম করেছে, কে কাকে হত্যা করেছে, এই মাটি এই সব সাক্ষী দিবে। কি ভয়ঙ্কর আমাদের জীবন, তা কি বুঝতে পারেন? বলেন, আপনার পিছনে যদি সিআইডি, ডিআইবি এই সব সময় লাগা থাকে, আপনি কত সতর্ক থাকবেন? কত সতর্ক থাকবেন যে একটা কথা আমি ডান বামে বললেই আমি অ্যারেস্ট হব।
তা আপনি কি বিশ্বাস করেন যে আপনার সাথে সবসময় আল্লাহ আছে? ও মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে তোমার সাথে আল্লাহ আছে। মা ইয়াকুনুমিন নাজওয়া সালাসাতিন ইল্লা ওয়া রাবিহুম, আল্লাহ বলেন তিনজনে যখন কথা বলে তার চতুর্থ আল্লাহ। ওয়ালা খামসাতিন ইল্লা ওয়া সাদিসুহুম, পাঁচজনে যখন কথা বলে সেখানে তার ষষ্ঠ থাকেন আল্লাহ। সরাসরি কোরআন আয়াত। তাহলে আপনার পিছে কত পাহারা। এরপরে ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপরে রয়েছে হেফাজতকারী ফেরেশতা, তারা কিরামুন কাতিবিন, ডানে বামে বসে তোমার সব কৃতকর্ম, এমনকি তোমার হাহু, তুমি যন্ত্রণা পরে যে তুমি আমিন, তুমি যে যন্ত্রণা যে আহু করো সেটাও লেখা হবে আমলনামায়। তাহলে এইগুলির নাম বিশ্বাস, এর নাম ইমান। ইমান মানে বিশ্বাস। তা আমরা কি এগুলো বিশ্বাস করি? বিশ্বাস করলে সেই মানুষ অন্যায় কি করে করতে পারে বলেন? আপনার এখানে বসা আছেন, আপনার কাঁধে আল্লাহর ফেরেশতা আছে, আল্লাহ আপনার সাথে আছে। কি করছেন? ফজরের নামাজের সময় আল্লাহর কাছে রিপোর্ট নিয়ে ফেরেশতারা চলে যাবে। আবার নূতন ফেরেশতা ওই সময় নামবে ফজরের সময়, এবং এই নূতন ফেরেশতা ফজরে যারা নামবে সারাদিন তারা লিখবে, আসরের পরে তারা আমার আল্লাহর কাছে চলে যাবে। এই ফজরের সময়টায় যারা রাতের আমল লেখছে এই ফেরেশতারাও ফজরের সময় জমা হয়, আর আকাশ থেকে যারা নামে তারাও এই সময়টায় জমা হয়। এই জন্য এই ফজরের সময় সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, যে ফজরের নামাজের রাতের সময় ফেরেশতারা উপস্থিত থাকে। রাতের ফেরেশতারাও ফজরের নামাজটা রেকর্ড করে, আর আকাশ থেকে যারা দিনের ফেরেশতা নামছে তারাও ফজরের নামাজটা রেকর্ড করে। এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজে আপনি দ্বিগুণ সওয়াব পাবেন, যেহেতু এই রাতের ফেরেশতারা ওটা রেকর্ড করলো, আল্লাহর কাছে নিয়ে যাবে, আর দিনের ফেরেশতা ওটা রেকর্ড করলো। তা আমাদের জীবন এত কড়াকড়ি জীবন, তা কি আপনি ভাবেন? আপনি যখন দেখেন যে কেউ নাই, তখন আপনি একটা অন্যায় করার চিন্তা করেন। কিন্তু আপনি যদি মোমেন হন, তা আপনার জানা উচিত যে আপনার সাথে আল্লাহ আছে, কিরামান কাতিবিন ফেরেশতা আছে। আমি কেমন করে অন্যায়টা করি? এর নাম ইমান। যারা ইমান রাখে তারা প্রকাশ্যে গোপনে কোনো অবস্থায় অন্যায় করতে পারে না। কি কথা বুঝতে পারছেন? তো বোঝার চেষ্টা করেন। আপনারা হয়তো আমার আলোচনা শোনার মানুষ এখানে কমই আছেন। এখন যারা ইয়াং তারা তো আমি যখন আসছি তখন হয়তো অনেকের মধ্যে জন্মগ্রহণও করে নাই। তো যাই হোক, আমার কথা মনোযোগ দিয়ে আর শুনলে আপনারা বুঝতে পারবেন। রাত্র গভীর হয়ে গেছে, আর আমি তো বেশি কথা বলিনি, আর এখন বেশি কথা বলার বয়সও নাই। তবে আমি যে অল্প কথা বলবো, এটা যদি আপনারা কনজিউম করতে পারেন, হজম করতে পারেন, আপনাদের লাভ হয়। খুব বেশি শুনতে হবে না, অল্প শুনেন আল্লাহর কোরআন। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন নুফিখাফিস সূর, সিংহা বাজানো হবে। কখন বাজানো হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়েছেন কখন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাত্রে। আল্লাহর রসুল যখন মেরাজে গেছেন তখন দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ানো। আল্লাহ রসুল তাকে চিনতে পেরেছেন যে এই ফেরেশতা ইসরাফিল। আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন, কিন্তু ও সালামের জবাব দিচ্ছে না। মুখে বাসি, জবাব দিবে কেমনে? আল্লাহ রসুল তাকে আবার সালাম দিলেন, এবারও জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারে আল্লাহ রসুলের সালামের জবাব ইসরাফিল দিল। মুখ থেকে বাসির নামের সালামের জবাব দিল, আর ক্ষমা চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি যে আপনি এখানে আসবেন, আমাকে সালাম দিবেন, কিন্তু আমার মুখে বাসি, আল্লাহর কাছে অনুমতি নিয়ে এই বাসিটা মুখ থেকে নামাতে নামাতে আপনি আমাকে 3 বার সালাম দিয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। এই ইসরাফিল সিংহা মুখে নিয়ে রেডি হয়ে আছে। ওমা আমরু সাআতি ইল্লা কালামহিল বাসার, আল্লাহ বলেন চোখের পলকের মধ্যে আল্লাহ তাআলা আদেশ দিবেন। তো চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ দিবেন, সেটা যদি মুখে সিংহা নিয়ে রেডি না থাকে তো এটা পালন করতে পারবে? এই জন্য ফেরেশতার তো আহার নিদ্রা নাই, খাবে কি যে মুখ দিয়ে নামাই খাবে তা তো না। তো এভাবে এই সিংহা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম রেডি আছেন। আল্লাহ নুফিখাফিস সূর, সিংহা বাজানো হবে। সিংহা বাজালে কি হবে? সয়কা। সয়কা শব্দ অর্থ বিকট শব্দে বেহুশ হয়ে মানুষ মারা যায়।
বিকার শব্দে যে প্রাণীটা মারা যায় এই শব্দটাকে সায়কা বলা হয়। এটাকে অনেক সময় বজ্রপাত বলা হয়, বজ্রধ্বনি, বিগ ব্যাং, বিরাট শব্দ, এটা বলা হয়। এই সায়কা আল্লাহ বলেন ইসরাফিলের সিংহার ফুৎকারে আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে তারা মরবে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা না, তারা মরবে না। এখন মরবে কারা, মরবে না কারা? সিংহার ফুৎকারে সমস্ত মানুষ মরবে, সমস্ত জিন জাতি মরবে, শয়তান জাতি মরবে। জিন এবং শয়তান কিন্তু দুইটা গ্রুপ। যারা সাধারণ জিন তারা আমাদের মানুষের মতো, তাদের জন্ম মৃত্যু ইমান, কেউ তার মধ্যে ইমানদার আছে, কেউ বেঈমান আছে, তাদের স্বাভাবিক মরছে। আর ইবলিসের যেটা বিশেষ গ্রুপ, শয়তান গ্রুপ, এরা কেউ এখন মরবে না, সবাই সিংহার ফুৎকারে মরবে। শয়তান গ্রুপটা আলাদা। নবী রসুলকে যে শয়তানরা অশ্বাসা দেয় সেই শয়তানের নাম হলো আবিয়াস, আবিয়াস গ্রুপের শয়তান। এরা এত সাহসী যে আল্লাহর রসুলের কাছেও তারা হাজির হয়েছে জিবরিল আমিন সাইজা ওহী করবে। তখন জিবরিল আমিন আইসা ওকে ফিক মারি একেবারে সমুদ্রে ফেলাই দিছে। এত শয়তান, এত বড় তারা ক্ষমতার মালিক, কিন্তু তারপরও মোমেনদের ক্ষমতা শক্তির সাথে তারা কিছুই পারবে না। তার কারণ আমাদের পাহাড়দার হলো নূরের তৈরি ফেরেশতা, আর শয়তান হলো আগুনের তৈরি। কাজে নূরের চাইতে আগুনের গতি অনেক বেশি, ডিজেলের চাইতে পেট্রোলের ক্ষমতা বেশি, তাই না? পেট্রোলের চাইতে অক্টেনের ক্ষমতা আরও বেশি, তাই না? তো ফেরেশতারা হলো নূরের তৈরি আর ওরা হলো আগুনের তৈরি। তো এই ফেরেশতারা পারবে? এই জন্য আমাদের পাহারা কারা? ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি দুঃখের সহিত বলছি, কোরআনে সব কথা আছে। ইউটিউবে মোজাম্মেল হক বরিশাল চাপ দিয়ে আপনারা দেখবেন আমার হাজার হাজার আলোচনা আছে। তারপর আমি ধারাবাহিক কোরআন ইউটিউবে দিয়ে দিয়েছি। তো কোরআনের সব কথা আছে। আপনি যদি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর তাফসির করেন, কোরআন থেকেই বলতে পারবেন। কিন্তু আমাদের আলেম সমাজ কোরআন থেকে দূরে, তারা গল্প গুজব, যেমন আগে হুজুর বলে গেলেন। তো এটা বড় পরিতাপের বিষয়। আমরা সবাই কোরআন থেকে বললে আমরা সবাই সত্য কথা বলতাম, এক কথা বলতাম, মানুষ আশা করা যায় যে ভালোভাবে হেদায়েত পেত। কিন্তু এখন মানুষ আসে কার সুর ভালো, তার টান ভালো, কার গান ভালো, এগুলো শুনতে। আর বিশেষ করে যুব সমাজ তো এগুলোই পছন্দ করবে। আর গানের সুর এমন এক সুর, কণ্ঠ এমন একটা জিনিস যাতে কেউ বলতে পারবে না যে কণ্ঠ শুনলে আমার ভালো লাগে না, গান শুনলে ভালো লাগে না, এমন কোনো মানুষ কেউ বলতে পারে? বললে সে মিথ্যা বলে, এটা শুনলেই ভালো লাগে। কাজে এই জন্য কণ্ঠসুর মানে এখন দুঃখ পাবেন আপনারা যে যাত্রা গানের পরিবর্তে যদি আপনারা মাহফিল করেন ওরকম সুর টান হয়, তা মানুষ শিখবে কি বলেন? এটা তো ক্লাস, এটা তো শেখার জায়গা। আপনারা যখন স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়েছেন, কোনো শিক্ষক আপনাকে সুর দিয়া গান গাইয়ে পড়ায়? বলেন, কোনো শিক্ষকের সুর দিয়া গান গাইয়ে পড়ায় আপনাকে? কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি, যেখানে মানুষকে জ্ঞান দান করা হয়, তো জ্ঞান দান করা এরকম সুরে কোনো জ্ঞান দান করা যায় না। এজন্য আপনারা সতর্ক হন। তো সম্মানিত সুধী, যে আয়াতটা আমি পাঠ করেছি, সিংহার ফুৎকারটা 40 বছর স্থায়ী থাকবে। তাফসীরকাররা বলেন পৃথিবীর মধ্যস্থল হলো বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের একটা পাথর আছে যার নাম হলো সাকরা পাথর। এই পাথরের সাথে আকাশের সাথে সিঁড়ি লাগানো আছে। এই সিঁড়ি বেয়ে ফেরেশতারা আকাশে ওঠানামা করে। জমিন থেকে যে ফেরেশতারা আসমানে যাবে তারা সবাই বাইতুল মুকাদ্দাসে ক্লোজ হবে। ওখানে ওই সিঁড়ি বেয়ে তারা আকাশ উঠবে। আকাশ থেকে যারা নামবে ওই সিঁড়ি বেয়ে বাইতুল মুকাদ্দাস নামবে, ওর পর তারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এটা হলো নিয়ম। এই জন্য আমাদের নবীজির মেরাজ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়েছে আগে। কি জানেন না? নবীজির মেরাজ কি মক্কা থেকে হয়েছে? কেন? ওই সিঁড়িটা হলো ওখানে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এখন এগুলো কি বলার সময় আছে? আপনারা তো জানেন। তো এই সিঁড়িটা বাইতুল মুকাদ্দাসে সাকরা পাথরে, এই সিঁড়ির কত ইতিহাস। তাফসীর কি অল্প সময়ের ব্যাপার বা একদিনের ব্যাপার? আর খুব বেশি বললে মনে থাকবে না আপনাদের। তো এই সাকরা পাথরে, এটা পৃথিবীর সেন্টার। ওইখানে ইসরাফিল ওইখানে অবস্থান করে ফুঁক মারবে, মাঝখানে বসে।
প্রত্যেকটা মানুষ মনে করবে আমার বাড়িতে বাঁশি বেজে উঠেছে। এভাবে সমস্ত প্রাণীরা ভয় একত্রিত হয়ে জড়সড় এক জায়গায় জমা হয়ে যাবে। এরপরে তারা বেহুশ হবে, এরপরে মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের দেহটা চূর্ণ বিচূর্ণ গুঁড়া গুঁড়া হয়ে বালুর মতো, বালু কণার মতো হয়ে যাবে সকল প্রাণীর। এরপরে পৃথিবীর পদার্থ হলো পানি, মাটি, আগুন, বাতাস। এই পৃথিবীর মধ্যে 4টা পদার্থ, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। এই 4টা পদার্থ পৃথিবীতে বোঝায় এবং এই পদার্থ দ্বারা আমাদের এই মাটির দেহ পদার্থ দেহ। তো পৃথিবীর এই পদার্থ পানি, মাটি, আগুন, বাতাস সিঙ্গার ফুৎকারে একাকার হয়ে ঘুরপাক খাবে। আর মানুষের এবং প্রাণীর দেহগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ওর সাথে মিশে ঘুরপাক খাবে। কেন খাবে? এগুলা গভীর রাতে আপনাদের বুঝতে কষ্ট হবে, একটু ভালো করে অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শোনেন। প্রথম সিঙ্গার ফুৎকারের 2টা ফাংশন। একটু গরম পানি, হালকা গরম পানি রাখবেন। প্রথম সিঙ্গার ফুৎকারের 2টা ফাংশন। একটা ফাংশন হলো আমরা হাসরের ময়দানে উঠবো ছোট্ট এবং উলঙ্গ, সবাই। কেউ বড় থাকবে না যে একজনে আরেকজন দেখে লজ্জা পাবে, কেউ বড় না, সবাই এক, ছোট্ট এবং উলঙ্গ। তাহলে এখন এই মায়ের পেট থেকে আমরা যে দেহটা নিয়ে পৃথিবীতে আসছি, মুরগির বাচ্চা, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা, মায়ের পেট থেকে যেভাবে একটা প্রাণী পৃথিবীতে আসে, হাসরের ময়দানের সকল প্রাণীগুলি ওই রকম উঠবে। পরিষ্কার করে নেয়, কামা বাদাকুম তাউদুন, তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। তো এখন আমরা যে দেহটা নিয়ে বসছি এখানে 50 কেজি 100 কেজি কম বেশি, তো আমরা মাতৃগর্ভ থেকে 4-5 পাউন্ড 6 পাউন্ড নিয়ে যেটা আসছি, হাসরের ময়দানে ওইটা উঠবে। আর এই যেটা আমাদের দেহের সাথে যে প্রাণী ভক্ষণ করে যে আমাদের দেহটা হয়েছে, এটার নাম ফরেন বডি। আর অরিজিনাল বডি হচ্ছে মাতৃগর্ভ থেকে আপনি যেভাবে ভূমিষ্ঠ হয়েছেন, এটা হলো অরিজিনাল বডি। আর খাদ্য গ্রহণ করে যে বডি হয়, এটা হলো ফরেন বডি। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে আমার দেহটাকে ভেঙে চুরমার করে আমাদের দেহ থেকে ফরেন বডি বাইর করে ফেলানো হবে। মাহফিল উপলক্ষে হয়তো আপনারা গরু জব দিয়েছেন, 100 লোক একটা গরু খাবেন। তো এখন ওই 100 লোকের মধ্যে গরু, এই গরু খাইয়া এইরকম কত গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি খেয়ে তো আমাদের দেহ। কাজে সিঙ্গার ফুৎকারে আমাদের দেহটা গুঁড়া গুঁড়া করে আমাদের দেহ থেকে ফরেন বডি বের করে সেইটা মিলাইয়া ওই গরুটা বানাবে বাচ্চা। কথা বলতে পারছেন? হাঁস মুরগি ওইটা ছোট্ট করে বাচ্চা করে বানাবে। তাহলে সিঙ্গার ফুৎকারের ফাংশনটা কি? পৃথিবীর অনেক মানুষ সলিড দেহ নিয়ে এখনো কবরে আছে, দেহটা তাদের ভাঙে নাই, ডিজলভ হয় নাই, গলে নাই। এই দেহ নিয়ে এখন পৃথিবীতে অনেক মানুষ কবরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এরা সিঙ্গার ফুৎকারে কেউ গোটা আস্থা থাকবে না, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার কারণ ওই দেহতেও ফরেন বডি আছে, হাঁস মুরগি ছাগল গরু খাওয়ার দেহ ওখানে আছে। ওটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে ওটা বের করে একত্রিত করে ওই প্রাণীগুলি, যত প্রাণী পৃথিবীতে দেখেন সকল প্রাণীরই হাসর হবে। আর বিচার হবে একটা পয়েন্টে শুধু, সেটা হলো জুলুম। জুলুমকে করেছ তার কোনো রেহাই নাই। কি বলছি বলেন? আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম সংমিশ্র করে নাই, তাদের জন্য নিরাপত্তা। জুলুমের বিচার হবে। ইবাদত করতে বলা হয়েছে আপনার মনকে ভালো করবেন যাতে আপনি জুলুম না করেন। কথা বলতে পারছেন? ইবাদতে আল্লাহর কোনো উপকার হয় না। আপনি ইবাদত না করেন তাতে আল্লাহর কিছু আসে যায় না। ইবাদত করা আপনার নিজের জন্য, যে আমি ভালো হব। এই যে মাইকটায় কথা বলে, আমরা চাই কি যে হর্ন থেকে বড় কথা বলবে। এখন এই মাইকটা ভালো কথা বলার জন্য এই যে মেশিনের সিস্টেমটা যদি ঠিক না থাকে, ভালো কথা বলবে? তা আপনি ভালো কাজ করবেন কেমন করে? আপনার মেশিনটা তো ভালো লাগবে। এই মেশিনটাকে ভালো রাখার জন্য এই মেশিনটাকে তেল দিতে হবে। কথা বুঝতে পারছেন? এই মেশিনে তেল কিভাবে দেবেন? গাড়ির যখন তেল ফুরিয়ে যায় তখন আপনি ফিলিং স্টেশনে যান, গাড়িতে তেল ভরেন। আপনার এই মেশিনের যে ইঞ্জিনিয়ার
এই মেশিনের যে আবিষ্কারক, যে অরিজিনেটর, তিনি কে বলেন তো? আল্লাহ। তো আল্লাহ বলছেন তোমার এই মেশিনে দৈনিক 5 বার তেল লোড করতে হবে। কয়বার? এখন আপনার ফিলিং স্টেশনে ঢুকে তেল লোড করতে হবে। ফিলিং স্টেশন কোথায়? মসজিদ। যার জন্য আপনি এত হইচই চিৎকার, এত চিৎকার করা লাগবে। এক সময় একবার বলবে দিয়ে দেবেন, একবার বলবে দিয়ে দেবেন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কি কোনো অভাব আছে? আল্লাহ বলেন কি, তোমরা যা ব্যয় করবে আল্লাহ পিছন দিয়ে তা পূরণ করে দিবে। এটা কোরআনের আয়াত। আমরা কোরআন আয়াত ইনশাল্লাহ কোনো কথা বলি না, বলবো না। তাহলে কেন চেঁচামেচি লাগবে? দেন, আল্লাহর ঘর দেন, আল্লাহ বলছে আমি পিছন দিয়ে পূরণ করে দেব। হ্যাঁ, বাবাই যদি ছেলেকে বলে বেটা তুই খরচ কর, আমি দিচ্ছি, আমি আছি তোর পিছনে, তাতে ছেলে বুক পুরে খরচ করবে। তা আল্লাহ বলছেন যে তুমি যা ব্যয় করো আমি পিছন দিয়ে পূরণ করে দেবো। তা আপনারা তো ভয় কিসের? দিছেন, আরো দেন, অল্পের মধ্যে কমপ্লিট করেন। ফিলিং স্টেশন যদি ঠিক না খাই তো তেল লোড করবেন কোথার থেকে বলেন? কি কথা বোঝেন না? বোঝেন না? তাহলে এখন আপনাকে দৈনিক 5 বার ফিলিং স্টেশনে ঢুকতে হবে। এই ফিলিং স্টেশন হলো আপনার মসজিদ। এখানে 5 বার যায় আপনার তেল লোড করতে হবে। তেল লোড করে তারপরে আপনি বাইরে রাস্তায় গাড়ি চলবে। আল্লাহ বলছেন কি, আজান দিলে মসজিদে ঢোকো, নামাজ শেষ হলে মসজিদ থেকে বেরিয়ে পড়ো। কি ঠিক কিনা? না, আল্লাহ বলছে যে নামাজ পড়ে মসজিদে বই থাকো, তোমার ব্যবসা বাণিজ্য দোকান কাজকর্ম সব বন্ধ হয়ে যাক, হ্যাঁ, তোমার দোকান অচল হয়ে যাক, তোমরা মুসলমানরা ভিক্ষা করবা, আর তোমাদের ধন সম্পদ সব ইহুদি খ্রিস্টান মুশরিকদের হাতে চলে যাবে। তোমরা সবাই মসজিদে বসে থাকো। কাজে সবাইকে মসজিদে থাকার পরামর্শ দেওয়া মুসলিম জাতিকে ফকির বানানোর পরামর্শ। কি আল্লাহ কি বলছে বলেন? ফায়জা কুদিয়াতে সলাতো ফান্তাসিরু ফিল আরদ। কি বলছে আল্লাহ? নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়াইয়া পড়ো। কেন? অবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, ধন সম্পদ কাজকর্ম ব্যবসা, এটা তোমার অনুসন্ধান। আর কোরআনে বলছে কিনা আল্লাহ? তা আপনি কেন বসে থাকো? তা আপনি কে এটা বলতে? আল্লাহ কোরআন যা বলছে আপনি তাই বলবেন। কোরআনের বাইরে বলার কোন অধিকার আপনার আছে? কাজে এগুলো আপনারা কোরআন না শোনার কারণে, কোরআন না জানার কারণে আপনাদেরকে মানুষে এভাবে বলে যাচ্ছে। কাজে এই জন্য আপনাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন জানতে হবে। আমি 30 পারা কোরআনের তাফসির লিখেছি, 100 তাফসির নিয়েও আসছি আপনাদের জন্য। আর আমার ছোট বই মনে আপনারা অনেক আগে পড়েছেন, আমার আলোয়াদার বই হয়তো 2-1 পড়ার মতো মানুষ থাকতে পারেন। এই আলোয়াদার বই, সেটাও আমার এখন 9 খণ্ড লেখা ছেপে বের হয়েছে, লেখা আছে আরও, যদি আল্লাহর সময় দেয় বের করবো। তো আমার জীবনের উদ্দেশ্য এটাই যে আমি কোরআনের কথা মানুষকে বলবো এবং মানুষ যেন কোরআন বুঝতে পারে। এই জন্য একদিকে আমি তাফসির লিখেছি, অন্যদিকে ইউটিউবে আমি 30 পারা কোরআনের তাফসিরটা এরকম দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলগুলি আপনি দেখবেন, তাফসিরুল ওয়াফি চ্যানেল, তাহাজিব সেন্টার, আর একটা আছে আলোয়াদার সেন্টার, আর ওই আরেকটা জানি কি, এই বিভিন্ন চ্যানেলে কোরআনের কথাগুলি দেখবেন, যে আল্লাহ কোরআন কি বলছে এটা আপনি দেখবেন। তাহলে সম্মানিত শুধু কথা বলতে গেলে অনেক ডানে বামে আমরা ঢুকে যাচ্ছি, এটা তাফসিরের ব্যাপার, তো এটা হয়েই যায়। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সিংহায় ফুঁক দেওয়া হবে, বেহুশ হবার যারা হবে, মরার যারা মরবে, এবং কারা মরবে না সেটা আমি বলিনি, এখনও বলবো ইনশাল্লাহ। তাহলে এখন এই সিংহার ফুৎকারের ফাংশনটা কি? যে ফরেন বডি বের করে দেওয়া হবে, বের করে প্রত্যেকটা সিংহ বাঘ একে ভাঙিয়া ঘুরে ঘুরে করিয়া সব হরিণ বাইর করে ফেলানো হবে। এবার বিড়ালের মতো হবে বাঘ, কথা বলতে পারছেন? এভাবে আল্লাহ সকল প্রাণীকে তার মাতৃগর্ভ থেকে যেভাবে জন্মগ্রহণ করছে ওভাবেই তাকে পৃথিবীতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তুলবেন। কামা বাদাকুম তাউদুন। তো এখন সিংহার ফুৎকারের একটা কাজ হলো আমাদের বডি ঘুরা করে ফরেন বডি আউট করে দেওয়া। 2 নম্বর কাজ হলো যাদের বডি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, গোরস্থান ভাঙ্গা নদীতে ভেসে গেছে, কারো দাফন পাকিস্তানে হয়েছিল, সেখান থেকে তার হাড়গোড় নিয়ে বাংলাদেশে আবার দাফন করা হচ্ছে। এখন কোথায় কোথায় রলো। ইমাম হোসেন কারবালায় শহীদ হয়েছেন, তার মাথা নিয়ে গেছে দামেস্কে, আর দেহ রয়েছে কারবালায়। এটা নজির বললাম আর কি। মানুষের দেহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত থাকে। তো ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে যখন 40 বছর পর্যন্ত পানি মাটি আগুন বাজবায় ঘুরপাক খাবে,
তখন যাদের দেহটা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সেইটা ঘুরে ঘুরে একত্রিত হবে। আর যারা অন্যের দেহকে কালেকশন করে মোটা হয়ে আমরা আছি, এগুলোকে ভেঙে ঘুরে ঘুরে করে বের করে অন্য দেহগুলি, অন্য প্রাণীগুলি সৃষ্টি করা হবে। এই ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎকারে এই দুইটা ফাংশন, সকলে বলুন সুবহানাল্লাহ। এই দুইটা ফাংশন 40 বছর সিঙ্গার ফুৎকারে থাকবে। 40 বছর এই দুইটা ফাংশন হবে, এই দুইটা কাজ হবে। দুইটা কাজ হওয়ার পরে এবার আপনার কি হলো, যে যারা বিক্ষিপ্ত ছিল তারা একত্রিত হলো, আর যারা অন্যের দেহ নিজের সাথে জড়িয়ে রেখেছিল তাদের থেকে এটা বিচ্ছেদ করা হলো, পৃথক করা হলো। এভাবে করার পরে আমরা মাটির দেহটা এটা আমরা লাভ করলাম প্রথম সিঙ্গার ফুৎকারে। কিয়ামতটা বোঝেন, প্রথম সিঙ্গার ফুৎকারে আমরা পদার্থের দেহটা আমরা পেয়ে গেলাম। এখন এই পদার্থের দেহটা যখন আমাদের এক জায়গায় কালেক্টেড হয়ে গেল, জমা হয়ে গেল, তখন এই অবস্থায় এটা মাটির স্তরে পড়ে গেল, সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেল। আবার এরকম মাটির স্তর হয়ে গেলাম। তো এইবারে যে আমাদের মাটির স্তর হয়ে আমরা যেখানে যেখানে পতিত হয়েছি, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হলো ওই জায়গা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটির মধ্যে তোমাদেরকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাদেরকে বের করবো, আল্লাহ বলছে কোরআনে। এবার আপনি জায়গা মতো গেলেন। এর আগে আমরা মানুষ একটা কবরে 1000 কবর দিচ্ছি, কাজে এখন আমরা কোন মানুষ কোন মাটির থেকে সৃষ্টি হয়েছে আমরা সেটা জানছি না, কি ঠিক কিনা বলেন? কিন্তু সিঙ্গার ফুৎকারে যখন আমাদের মাটির দেহটা একত্রিত হয়ে গেল, তখন এই মাটিটা সিঙ্গার ফুৎকারে বাতাসে ঘুরে ঘুরে পড়বে, তো মাটির উপরে মাটি হয়ে যাবে। এখন এই এমন জায়গায় মাটিটা পতিত হলো যেখানে মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছিল। এবার ওই জায়গাতে আমি পতিত হলাম। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই কথা আল্লাহ কোরআন পাকে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এবার আমরা এখানে পড়ে গেলাম আপন জায়গায়, যেখান থেকে জন্ম হয়েছি ওখানে আমরা পতিত হলাম। হওয়ার পরে সিঙ্গার ফুৎকারের পরে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। 120 বছরে কিয়ামত হবে। প্রথম সিঙ্গার ফুৎকার 40 বছর, তারপরে বিরতি 40 বছর, দ্বিতীয় সিঙ্গার ফুৎকার 40 বছর। এখন যে আমরা এই মাটিতে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে আমরা এখন তো ঘুমাবো। এই ঘুমটা কীভাবে হবে, এটা তাফসিরে বহু অনুসন্ধানের ব্যাপার। আল্লাহ তাআলা জানেন, আমার যদি ভুল হয় আল্লাহ মাফ করবেন। বহু অনুসন্ধান করে, বহু গবেষণা করে আমার 2000 সালে আমি ফাতেমা প্রিন্সিপাল ছিলাম, আমার চাকরি ছিল 10 বছর। আমি চাকরি রিজেন দিয়ে আমি কোরআন গবেষণা করছি, আপনাদের দোয়া। কোরআন গবেষণা করে আমি আল্লাহ আমাকে যা দিয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমি কোরআনের তাফসির লেখাটা কমপ্লিট করেছি, যেটা পৃথিবীর ইতিহাসের কোনো রেকর্ড নাই যে আমি যত অল্প সময় তাফসির লিখেছি এরকম পৃথিবীতে ইনশাল্লাহ কেউ লেখে নাই। তবে আমার চাইতে অনেক বড় মানুষ, অনেক বড় তাফসির। আমার তাফসিরটা তো 10 খণ্ডে 3000 পৃষ্ঠার মতো আমার তাফসিরটা, কিন্তু অন্য যারা লিখছেন তারা আমার সাথে অনেক বড়, আমি তাদেরকে সম্মান করি। কিন্তু আমাকে আল্লাহ কীভাবে তৌফিক দিয়ে খুব অল্প সময়ের মধ্যে, মানে 2 বছরের মধ্যে আমার তাফসির লেখা কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এবং আরও 3 বছর ছাপাতে সময় লাগছে। এই 5 বছরের মধ্যে আমার মানে 10 খণ্ড তাফসির লেখা এবং টাইপ করে বের হওয়া, ছাপিয়ে বের হওয়া, এটা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আপনাদের দোয়া। এবং আমার তাফসির সারা পৃথিবীতে সর্বপ্রথম আমার তাফসির লন্ডনে গেছে, আমেরিকায় বহু কপি, আমেরিকা, তারপর অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আমার তাফসির যাচ্ছে। ইউটিউবে আমার কথা শুনে সারা পৃথিবীর মানুষ। তো আপনাদের কাছে দোয়া চাই, আপনারা এমন একটা জায়গায় আসি যেখানে আমি বহু আগে ছিলাম। অনেক বয়স্ক ভাইয়েরা হয়তো আমাকে দেখেছেন, কথা শুনেছেন, আবার অনেকে মনে করছে যে আমি নাই, আসলে না থাকার বয়সেই তো আছি, তারপরও আল্লাহ রেখেছেন, এটা আল্লাহর অশেষ দয়া। তা আপনাদের কাছে আমি দোয়া চাই যে আমার বাকি সময়টা যেন আমি কাজে লাগাতে পারি, আল্লাহ যেন আমাকে সময়টা আমাকে কাজে লাগাতে দেন। তো এখন আমরা আপন জায়গায় কিন্তু এবার গেলাম, যেখান থেকে সৃষ্টি করা হয়েছে ওখানে আমরা গেলাম। যাওয়ার পরে সিঙ্গার ফুৎকার বন্ধ হলো, আল্লাহ তাআলা এক পশলা বৃষ্টির উপরে বসায় দিলেন। এই বৃষ্টিটাকে বলে এলিক্সার অফ লাইফ, মানে এই বৃষ্টির মধ্যে একটা জীবনী শক্তি তার মধ্যে নিহিত আছে। এই বৃষ্টির মাধ্যমে
আমাদের মধ্যে রুহুটা ঢুকলো। রুহু, নফস না, এগুলো কিন্তু অনেক জানার বিষয়। আমি হঠাৎ করে আপনাদেরকে সবগুলো বোঝাতে পারছি না। মানুষের দেহের মধ্যে 4টা জিনিস আছে, দেখা যায় না। সে 4টা জিনিস কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রুহ। এই 4টা জিনিস আবার 2 ভাগ। রুহু এক ভাগ, আর ওরা 3 জন আর 1 ভাগ। মানুষ যখন ঘুমায় 3টা নফস বের হয়ে যায়, রুহুটা শুধু ভিতরে থাকে। এটা কোরআনে স্পষ্ট বলা আছে। আল্লাহ ইয়াকবিজুল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, এই আয়াতে দেখেন। তাহলে রুহু কিন্তু ওদের সাথে একসঙ্গে কাজ করে, কিন্তু ওদের থেকে পৃথক হয়। মানুষ যখন ঘুমায় তখন নফসগুলি বের হয়, রুহুটা থাকে। এবার প্রথম সিঙ্গার ফুত করে শুধু রুহুটা আপনার মধ্যে ঢুকবে, নফস ঢুকবে না। রুহুটা ঢুকলে কি হবে? আপনি ঘুমাতে পারবেন। মানুষ যখন ঘুমায় তখন তার মধ্যে খালি রুহু থাকে। কি বুঝতে পারছেন? এই জন্য আপনার প্রথম সিঙ্গার ফুত করে 1 পশলা বৃষ্টি বসাবে, তার মাধ্যমে এই রুহুটা ঢুকবে। রুহু ঢুকলে আপনি ঘুমাতে পারবেন। এবার আপনি ঘুম পড়লেন, এই ঘুমের মধ্যে আপনি থাকবেন। দ্বিতীয় সিঙ্গার ফুত করে যখন আপনি উঠবেন, তখন আপনি বলবেন ইয়া ওয়াইলানা মাম বাসানা মিম মারকাদিনা, আফসোস আমাকে আমার ঘুম থেকে কে জাগালো। কথা বলতে পারছেন? এই যে কথাটা বলা হবে যে ঘুম থেকে জাগালো, তা আপনি কিভাবে ঘুমাইলেন? মরা মানুষ ঘুমাইতে পারে? মরছে তো বইরেই গেল। কাজে এখন এই ঘুমানোর জন্য ব্যবস্থাটা হলো, প্রথম সিঙ্গার ফুত করে 1 পশলা বৃষ্টি হবে, সেই বৃষ্টির মাধ্যমে রুহুটা ঢুকবে। এভাবে আমরা ঘুমিয়ে থাকবো। এরপরে দ্বিতীয় সিঙ্গার ফুত করে আমরা যাব। এর মাঝখানে কথা তো বেশি সময় বলা যাবে না, অল্প সময় কথা বলে শেষ করব, কিছু মনে করবেন না। আমি খুব গভীর রাতে কথা বলার অভ্যাসও নাই। আর এখন মানুষ তো মানুষ তো শুনবি আল্লাহর কোরআনের কথা, কিন্তু আসলে এটা অসম্ভব ব্যাপার। তো আপনাকে আমি বলছি সামান্য কথা বলবো। যাই হোক, তো এখন আল্লাহ যা তৌফিক দেন তাই হবে, আমার কোনো ক্ষমতা নাই। তো এখন প্রথম সিঙ্গার ফুত করে মরবে কারা, মরবে না কারা? তো মানুষ মরবে, তারপরে জিন জাতি মরবে, শয়তান গ্রুপ মরবে সিঙ্গার শেষ ভাগে। এবং প্রথম সিঙ্গার ফুৎকার যখন শুরু হবে, তখন শয়তান ইবলিসের মৃত্যু যাতনা শুরু হবে। 40 বছর বয়সে তার মৃত্যু হবে। সিঙ্গার ফুৎকার 40 বছর থাকবে, ইবলিসের মৃত্যু হবে 40 বছর। তাকে মাইরিয়া পিটাইয়া একবার ছড়বে, আকাশ ভেদ করে পালাবো। তখন ফেরেশতারাকে পিটাইয়া মাঠের মাঝখানে নিয়ে আসবে, আবার দৌড় দেবে, আবার পালাবে, আর প্রাণটা ভিতর থেকে টাইনিয়া মুখের কাছে আনবে, আবার ছড়িয়ে দেবে। এইভাবে 40 বছর শাস্তি দিয়া ইবলিসের জান কবজ করা হবে। তো প্রথম সিঙ্গার ফুত করে সাধারণ ফেরেশতারাও মরবে। মরবে না কারা? তারা হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। তো আল্লাহর আরশ বহন হাসর ময়দানে 8 জনে আরশ বহন করবে, যেটা কোরআনে বলা আছে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে হাসরের ময়দানে, বিচারের দিনে। তো এই আরশ বহনকারী ফেরেশতারা মরবে না। আর প্রধান 4 ফেরেশতা সিঙ্গার ফুৎকারে মরবে না, জিবরাইল, মেকাইল, আজরাইল, ইসরাফিল, এই 4 জন। তো সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেল, 40 বছর বিরতি। এই সময় আল্লাহ আজরাইলকে জিজ্ঞাসা করবে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলবে, আল্লাহ আপনি তো ভালো জানেন আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। আরশ বহনকারী ফেরেশতারা সম্পর্কে তাফসীর কাকা বলেন যে স্বাভাবিক অবস্থায় 4 জনে আরশ বহন করে, আর হাসরের ময়দানে আরশ নিয়ে যাওয়ার সময় 8 জনে বহন করবে। কিন্তু 4 জনের কথা কোরআনে সরাসরি উল্লেখ নাই। এখন আল্লাহ ভালো জানেন। আমরা 8 জন যদি বলি তো এটা কোরআনে উল্লেখ আছে, এটা আমরা বলতে পারছি। তো আজরাইল বলবে, আল্লাহ আপনি তো ভালো জানেন কে কে আছে, আল্লাহ আপনি ভালো জানেন। তো সম্মানিত সুধী, আল্লাহ বলবেন আমার আরশ বহনকারী ফেরেশতাদের প্রয়োজন নাই, তোমরা মারো। আরশ বহনকারী ফেরেশতা মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। এরপরে আজরাইল কে কাছে বলো। আজরাইল বলবে যে আমরা আছি। আল্লাহ বলবেন তোমাদের প্রয়োজন নাই, এই মেকাইল মারো, ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশ উপরে রেখে
তারপর তুমি মরো, এটা ধ্বংস হবে না। কিয়ামতের দিন এই সিংহাটা ধ্বংস হবে না। আল্লাহ বলবেন ওরা আমার আরশিবার রেখে তুমি মরো, ইসরাইল মরবে। এরপরে আজরাইলকে বলো আজরাইল এবার তুমি মারো, আজরাইল মারা যাবে। এরপরে আল্লাহ জিবরাইলকে বলবেন, সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল কি আছে? জিবরাইল বলবেন আল্লাহ আমি আছি, আমি থাকবো না। এই বলে জিবরাইল আল্লাহর সামনে সেজদায় পড়বে। সেজদায় পড়ে ধুক ধুক করে ডানা আশ্রাতে আশ্রাতে সে মারা যাবে। 600 পাখা মুরগি জবা করলে যেরকম ডানা আশ্রা, ওইভাবে জিবরিল সমস্ত ফেরেশতাদের সর্দার আল্লাহর সামনে ডানা আশ্রাতে আশ্রাতে ধুক ধুক করে ওখানে সে মারা যাবে। পাহাড়ের মতো তার দেহটা স্তূপ হয়ে যাবে। এই কথা আল্লাহ কোরআন পাকে আর রহমানে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান। এই মহা জগতে আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে মোহাম্মদ, আপনার রবের অস্তিত্ব, যিনি মহাক্ষমতার মালিক, মহাসম্মানের মালিক, একমাত্র তার অস্তিত্ব বহাল থাকবে, আর সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবেন, দেখো এই মহাবিশ্ব পরিচালনা করার জন্য আমি লক্ষ কোটি ফেরেশতা নিয়োজিত করেছি, কিন্তু এদের কোনো প্রয়োজন আমার নাই। আমি সব একাই করতে পারি, কিন্তু এটা আমার শান। আমি তোমাদেরকে দেখাবো। আমি তো এই শক্তি নিয়ে, গোপন শক্তি নিয়ে আমি অনুপস্থিত ছিলাম। আমাকে তোমরা তো, আমি গায়েব ছিলাম, অনুপস্থিত নয়, আমি গায়েব ছিলাম, তোমরা আমাকে জানতে না। কাজে আমি মানব সৃষ্টি করে তাদের মধ্যে নবী রাসূল পাঠিয়ে আসমানি কিতাব দিয়ে আমার পরিচয় আমি পৃথিবীকে আমি পেশ করছি। কি ঠিক কিনা বলেন? নবী রাসূল যদি না আসতো, আসমানি কিতাব যদি না আসতো, আল্লাহর পরিচয় আমরা জানতে পারতাম? এই জন্য আল্লাহ তাআলা এভাবে গোপন ছিলেন। তার অস্তিত্ব মানব সৃষ্টি করা, মানবদের কাছে আসমানি কিতাব দান করা, এর মাধ্যমে আল্লাহর পরিচয়টা আমরা পাচ্ছি। এবং আল্লাহ বলেছেন, আমার পক্ষে কাজ করো, আমার গোলাম হও, আমার চাকরি করো। চাকরি করলে তোমার কলোনিতে তুমি সিট পাবে, বাড়ি পাবে। সরকারি চাকরি যারা করে তাদের সরকারি কলোনিতে তারা সরকারের বাড়ি পায় না। তা আপনি সরকারের চাকরি করলে বাড়ি পাবেন, আল্লাহর চাকরি করলে বাড়ি পাবেন না? আল্লাহ বলছেন, আমার চাকরি করো, তোমাদের জন্য আমি সোনার বাড়ি দেবো, সোনার বাড়ি, তৈয়ার করা বাড়ি। সেখানে নিয়ে তোমার ওই ভাঙচুর করিয়া তৈয়ার করা বাড়ি। তোমার জন্য হুর গেলমান, তোমার স্ত্রী হুর গেলমান হলো সেবক, সব কিছু রেডি করে তোমার জন্য আমি বাড়ি রেখেছি। আমার চাকরি করো, 8টা গ্রেডে তুমি তোমার বাড়ি পাবে। 8টা জান্নাত মানে 8টা গ্রেড, 8টা স্তরে আপনি বাড়ি পাবেন। এমন না যে 8টা জান্নাত মানে জান্নাত বেশি আর দোজখ কম, তা না। দোজখের গ্রেড হলো 60টা আর জান্নাতের গ্রেড হলো 8টা। আর বাংলাদেশের চাকুরির গ্রেড কয়টা? 20টা। তো এই হলো গ্রেড। 8টা জান্নাত মানে 8টা গ্রেডে আপনি জান্নাত পাবেন। কোন গ্রেড আল্লাহ কাকে দিবে সেটা আমাদের আমলের উপর নির্ভর করে। আল্লাহ ন্যায় বিচারক, তিনি যথাযথভাবে আমাদের আমলের প্রতিদান তিনি দিবেন। সম্মানিত সুধী, তো এখন এরা সব মরে গেল, আল্লাহ একাই থাকলেন। এখন আল্লাহ তাআলা আবার এদেরকে নিজ আদেশে এদেরকে জীবিত করবেন। তারা আরোহণকারী ফেরেশতারা এই প্রধান 4 জন জীবিত হওয়ার পরে এর মধ্যে 40 বছর পার হবে। এই 40 বছরে আল্লাহ আরও কিছু করছেন। সেটা হলো ইসরাফিলের যে সিংহা, ওই সিংহার মধ্যে আমাদের নফসগুলি তো আল্লাহ যেখানে সংরক্ষণ করছে ওখানে ছিল, ইল্লিন সিজনে সম্ভবত। এই নফসগুলি ওখান থেকে ইসরাফিলের সিংহার মধ্যে আল্লাহর হুকুমে আল্লাহ ঢুকবেন। সব রুহ তো আগে ঢুকে গেছে, নফসগুলি ছিল বাইরে, এগুলো সব ইসরাফিলের সিংহার মধ্যে ঢুকায় রাখবেন। 40 বছর পার হবে, ইসরাফিল জীবিত হবে। আল্লাহ বলবেন ফুক মারো। এবার যখন ইসরাফিল ফুক মারবে, দ্বিতীয় সিংহার ফুৎকার, তখন ওই ভিতর থেকে নফসগুলি বের হয়ে আপন আপন ধরের মধ্যে ঢুকবে। যেখানে আগে রুহ ঢুকে আছে ওইখানে নফসগুলি ঢুকবে। তো নফস এবং রুহ দুটাই যখন ঢুকে গেল তখন আপনি জীবিত মানুষ। তো মায়ের পেটে আপনি পূর্ণাঙ্গ মানুষ হওয়ার পরে বের হয়ে পৃথিবীতে আসেন। কি ঠিক কিনা বলেন? মাতৃগর্ভে যে 3 নম্বর 3টা কভারের মধ্যে থাকে, তো 3 নম্বর কভার যেটা গর্ভকুসুম মানে বাচ্চাদানির মধ্যে যে আলাদা একটা থলির মধ্যে বাচ্চাটা থাকে, ওটার মধ্যে বাচ্চা পূর্ণাঙ্গ হয়। ওইখানে বড় হইয়া মাকে লাথি মারে, কোনো সময় আঙ্গুল চষে, কোনো সময় হামাগুড়ি দেয়। এগুলি আজকাল আধুনিক বিজ্ঞানে এটা আপনার পরীক্ষাও দেখতে পারেন।
তো মায়ের পেটে একটা বাচ্চা পূর্ণাঙ্গ জীবন নিয়ে তারপরে পৃথিবীতে বেরিয়ে আসে। আর কিয়ামতের দিন আল্লাহ বলছেন, যেভাবে তোমার প্রথম সৃষ্টি, দ্বিতীয় সৃষ্টি তোমার ওভাবে হবে। এবার আপনি মায়ের পেটে না, এবার আপনি মাটির পেটে। মাটি আপনার মা। পৃথিবীকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুলকে মা বলেছেন। তা ফাজমিনার আওদে ফাইন্নাহা উম্মুকুম, আল্লাহ রসুলের হাদিস, যে পৃথিবীর ব্যাপারে তোমরা যত্রবান হও, পৃথিবী তোমার মা। এই মায়ের পেটে এবার আমরা আছি। তো এখন তো আমরা রুহ নিয়ে আছি। এবার ইসরাফিলের সিংহার ফুৎকারের মাধ্যমে আমাদের নফস ঢুকে গেল। নফস ঢোকার পরে এখন আমরা পূর্ণাঙ্গ মানুষ, কিন্তু মাটির ভিতরে। এই পৃথিবীতে আসার আগে আমরা মায়ের পেটে পূর্ণাঙ্গ মানুষ ছিলাম, আর হাসরের ময়দানে ওঠার আগে আমরা পৃথিবী মা, এই মায়ের পেটের মধ্যে আমরা পূর্ণাঙ্গ মানুষ থাকব। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কোরআনের তথ্য? কাজে এগুলো কি তাড়াহুড়োর জিনিস কন? কাজে এর জন্য লাগবে আপনার ধীরস্থির সময়, এবং ধীরে ধীরে শুনবেন। বেশি শুনলে বাধায় ধরবে না। ব্রেইনের একটা ক্যাপাসিটি আছে, এটা ব্রেইনে ধরে রাখতে পারবে না মানুষ, পারে না। যারা ধরে রাখে তারা বলে, হুজুর আধ ঘন্টা পর আর হুঁশ থাকে না যে এখন কোথায় কোথায় গেল। আধ ঘন্টা আলোচনার পরে কাল তারপর আর ধরে রাখতে পারি না। এই জন্য বেশি শোনা নয়। এই যা শুনছেন যদি মুখস্থ রাখতে পারেন, তো জীবনে আপনি অনেক কিছু শিখলেন। এভাবে তাফসির মাহফিলগুলি সবাই করুক। আলেম ওলামা যারা আমাদের জুনিয়র আছে তার জন্য দোয়া করি যে আল্লাহ তাদের যোগ্যতা দান করুক, এবং তারা আমার বই তাফসির এগুলো পড়েন, তাহলে এই সাহায্য সহযোগিতা পাবেন। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোরআনের জ্ঞান অর্জন করতে হলে তাকওয়া লাগবে। আল্লাহ বলছেন, অত্তাকুল্লাহ ওই আল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাকে শিখাবে। এটা আল্লাহ না শিখালে কোরআনের এই তাফসীর শিখতে পারবেন না। আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা আলোচনা করি, এটা কি আজ পর্যন্ত পৃথিবীর যত তাফসীর লেখা আছে কোনো তাফসীরের কথা আছে? নাই। এটা যারা আলেম তারা বলতে পারবে যেটা নাই। এভাবে আমার আলোচনা এইভাবে আপনি পাবেন না কোনো তাফসীরে। এটা আল্লাহর দয়া। আপনি তাকওয়া অবলম্বন করেন, আমার সাথে বেশি আল্লাহ আপনাকে দিতে পারে। তার ভান্ডারের মালের অভাব নেই। যে যত বেশি আগাবে আল্লাহর দিকে, সে তত বেশি পাবে। সবার জন্য উন্মুক্ত। কাজেই তাকওয়া অবলম্বন করেন। আল্লাহ বলছেন, অত্তাকুল্লাহ ওই আল্লিমুকুমুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাকে শিখাবেন। আম্মা ইউরিদুল্লাহ ইহাদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, আল্লাহ যাকে হেদায়েত দান করতে চান তার বক্ষটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন ইসলামের জন্য। এটা কোরআনের আয়াত। কাজে এই জন্য তাকওয়া অবলম্বন করেন, আপনারা সবাই জ্ঞান পাবেন। যার জ্ঞান কম সেও আল্লাহর বান্দা, যার জ্ঞান বেশি সেও আল্লাহর বান্দা। আল্লাহর রহমত থেকেও নিরাশ হবেন না। সবাই বুঝতে পারবেন, এবং নিজের চলার জন্য যা দরকার তা আপনি বুঝতে পারবেন। আল্লাহ বুঝতে তৌফিক দান করবেন। তো সম্মানিত সুধী, এবার ইসরাফিলের সিংহার ফুৎকারের নফসগুলি আপন আপন ধরের মধ্যে ঢুকবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, আল্লাহ ইয়াকবিজুল আনফুসা হিনা, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন মরে তখন আল্লাহ তাআলা তার নফসগুলি মুঠের মধ্যে নিয়ে নেন। ইয়াতাওয়াফা মানে বুঝে নেওয়া। আল্লাহ তাআলা মানুষের নফসগুলি বুঝে নেন। কাজে আমাদের এই প্রাণগুলি বের হয়ে যাওয়ার পর এগুলো আল্লাহর হাতে থাকে বলেই কি ওরা যাবে না। আমি যাক আসে যাক, আমি বেশি কথা বলবো না, তোমরা যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এখন কোরআন পাক আল্লাহ বলেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা। মানুষ যখন মরে তখন তার নফসগুলি আল্লাহ তাআলা বুঝে নেন। আর যারা ঘুমায় তাদের নফসগুলিও আল্লাহ তাআলা বুঝে নেন। তাওয়াফা এর থেকে গেলে অফাত। অফাত আর কতল। মানুষ যদি স্বাভাবিকভাবে মরে তা আমরা কি বলি? অফাত, তাই না? কেন? অফাত শব্দের অর্থ হলো সে তার পাওনা বুঝে নিয়েছে। মানে কি? তার যা চাউল ছিল তা খেয়েছে, গম ছিল তা খেয়েছে, পানি যা ছিল তা খেয়েছে, অক্সিজেন যা ছিল তা গ্রহণ করছে, এখন তার কিছু নাই। যে তার পাওনা পুরোপুরি বুঝে নিয়ে পৃথিবীতে বিদায় হয়েছে তাকে আমরা বলি অফাত পেয়েছে। আর যে বুঝে নিতে পারে নাই, তার আগে মারা গেছে, তাকে আমরা কি বলি? এ লোকটাকে মার্ডার করা হয়েছে। কথা বলছেন? প্রত্যেকটা জিনিসই বোঝার আছে। বুঝতে হলে চিন্তা করতে হবে।
কথা বলতে হবে কম, নিচের দিক তাকাতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তাহলে আপনি বুঝবেন। কিন্তু আমাদের স্বভাব হলো আমরা খুব বেশি কথা বলি, বেশি কথা বললে সে জ্ঞান অর্জন করতে পারবে না। তো সম্মানিত সুধী, এই নফসগুলি আল্লাহ বুঝে নেন, যার কারণে এটা ভুল করে না, যেটার যেখানে যাওয়ার সেটা সেখানেই যায়। এটা আল্লাহ বলেছেন, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসাইনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ঘুমের মধ্যে যারা মরে না তাদের নফসগুলো আল্লাহ বুঝে নেন, আর ঘুমের যারা মরে যায় তাদেরকে আল্লাহ বুঝে নেন। এই জন্য আল্লাহর হুকুমে ওরা যথাযথ জায়গায় প্রবেশ করে। আপনি মনে করেন পৃথিবীতে 800 কোটি মানুষ এখনও আছে, তা পিছনে কত গেছে, সামনে কত আসবে, এই সব মিলিয়ে এদের নফসগুলি আল্লাহ তাআলা সঠিকভাবে নিজে হস্তগত করেন, আবার সঠিকভাবে পৌঁছে দিচ্ছেন। যেখানে যার ঠিকানা সেই ঠিকানায় সে যথাযথভাবে পৌঁছে যাচ্ছে। এগুলি আল্লাহর বড় কুদরত। কাজে এই আল্লাহ কুদরতের দিকে আল্লাহ, তাই যে আমি প্রথম একটা বলেছি, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, মানুষ আল্লাহকে যথাযথ সম্মান দিল না। আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে সম্মান, এটা মানুষ আল্লাহর সম্মান, যথাযথ সম্মান মানুষ দেয়নি, মানুষ বোঝে না। এই যে আল্লাহর কুদরত আপনি দেখেন। হ্যাঁ, পৃথিবীতে যখন মানুষ ঘুমায়, পৃথিবীতে 800 কোটি মানুষ, 400 কোটি মানুষ একসঙ্গে ঘুমায়, আর 400 কোটি মানুষ কাজ করে। আমরা যখন ঘুমাই তখন আমেরিকার লোকেরা কাজ করে, আবার ওরা যখন ঘুমায় তখন আমরা কাজ করি। তাহলে এই 400 কোটি মানুষের নফসগুলি বের হয়, আবার সাথে সাথে ঢোকে। আল্লাহ বলে, এটা আমি আমার হাতে রাখি বলেই এটা এভাবে হতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর কুদরত আপনি লক্ষ্য করেন। এবার এই দ্বিতীয় সিংহের ফুৎকারে সমস্ত নফসগুলি ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এই মা আপনার মাটি, এবার মাকে, এই মাটির মধ্যেই আপনি নফস এবং রূপে আপনি পুরা জ্যান্ত মানুষ হয়ে গেলেন। সিংহের ফুৎকার শেষ হয়ে গেল, মাটির মধ্যে আপনি জ্যান্ত মানুষ। কিন্তু এরপরে আল্লাহ কি করবেন, এক পশলা বৃষ্টি বসানোর পরেই মাটিটা নরম হবে, ফেটে ফেটে আমরা সব বেরোয় পড়বো। রাত্রে বৃষ্টি হলে ভোরে দেখা যায় যে আঙ্গিনায় সব গাছ ফুটে ফুটে বের হয়েছে, তাই না? তা আল্লাহ বলেন, সিংহের ফুৎকার শেষ হবে, তারপর আমি এক পশলা বৃষ্টি বসাবো, তোমরা সবাই মাটির থেকে ফুটে ফুটে বের হবে। এ কথাটা কোরআন পাক আল্লাহ একাধিকবার বলেছেন, যে বৃষ্টির পানির মাধ্যমে যেভাবে আমি মৃত শহরকে জীবিত করি, মৃত জমিনকে আমি যে রকম উৎপাদন শক্তি দান করি, তার থেকে সব ফুটে বের হয়। হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসাবো, তোমার মাটির থেকে সব ফুটে ফুটে বের হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে তুলবেন, এই কথাটা আল্লাহ এইখানে বলেছেন। অনুফকা ফিস সূর ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মা আনশা আল্লাহ সুম্মা নুফকা ফি উখরা। দ্বিতীয় সিংহের ফুৎকার দেওয়া হবে, ফায়জাম কিয়ামু ইয়ানজুরুন, সাথে সাথে মানুষ দাঁড়ায়া তাকায়া থাকবে, এবং প্রত্যেকটা মানুষ তার আপন কবর থেকেই বের হবে। যেহেতু প্রথম সিংহের ফুৎকারে সে আপন মাটিতে আপন জায়গায় সে ঢুকলো। এইভাবে হাসরের ময়দানে ওঠার পরে 50,000 বছরের সমান দিনে বিচার হবে। 50,000। এখন এটা আপনার আমার কাছে খুব বড় মনে হয়, কিন্তু আসলে একটু বোঝেন তো বড় থাকবে না। হাসরের ময়দানে ওঠার পরে আমাদের যে দ্বিতীয় জীবন শুরু হবে, এই জীবনে আমাদের এক একটা দিন হলো 1000 বছরের সমান। তাহলে 50,000 বছরে হয় 50 দিন, তাহলে আপনার সময়টা কমে গেল না? এখন তো বোঝেন যে 50,000 আল্লাহ কেমন করবো, কিন্তু না, আপনার ওখানে স্বাভাবিক দিন হলো 1000 বছরের সময়। আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, ওয়াইন্নিয়মানেন্দা রব্বিকা কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, কোরআনে বলা আছে আপনার স্বাভাবিক দিনই হবে 1000 বছর। তাহলে 50,000 বছরের সমান বিচার হবে 50 দিন, তাতে আপনার বেশি কোথায় হলো? কথা বুঝতে পারছেন? খুব বিরাট বেশি কিছু না, এটা বুঝতে হবে। এই হাসরের ময়দানে আমরা সবাই ছোট্ট এবং উলঙ্গ উঠবো। ওঠার পরে আমাদেরকে আস্তে আস্তে মাঠে বড় হব। বড় হওয়ার পরে আমাদেরকে কাপড় দেওয়া হবে, যে যে পোশাকের যোগ্য সেই পোশাক তাকে দেওয়া হবে। হাউজে কাউসারের পানির ব্যবস্থা থাকবে, যারা এটা পাওয়ার যোগ্য তারা সেটা পাবে, যারা পাওয়ার যোগ্য না সেটা তারা পাবে না। ফেরেশতারা আপনাদেরকে হাসরের ময়দানে সাহায্য করবে এই সমস্ত কাজে, নবীর কাছে যেতে সাহায্য করবে ফেরেশতারা। এটা কিভাবে করবে? আমরা যখন মারা যাব তখন আমাদের গলায় যে আমল নামা, এটা আল্লাহ রেখে দিবেন না, এটা গলায় থাকবে। পরাইয়া ফেললেও গলায় থাকবে, শিয়ালে খাইলে, কুমিরে গেল, আইডেন্টি কার্ড যেটা গলায়, এটা থাকবেই। এই যে বিমানে একটা ব্ল্যাক বক্স থাকে, জানেন ব্ল্যাক বক্স, সেখানে একটা ক্যাসেট থাকে,
বিমানটা পুরো ছাই হয়ে যায়, কিন্তু ওই ক্যাসেটটা পড়ে না। ওইটা বাজাইলেই বোঝা যায় বিমানটা কী সমস্যা হয়েছিল। তো এখন এইটা তো মানুষ থেকে আবিষ্কার করা হয়েছে যে মানুষ মরে যায়, তার আমলনামা নষ্ট হয় না, এটা থাকবেই, পোড়াই ফেলাক যা করুক, হাসমান উঠবে। তখন অকুল্লা ইনসানেন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামা লটকিয়ে থাকবে। অকুল্লা ইনসানেন আলজামনাহু তায়রাহু, প্রত্যেকটা মানুষের গলায় আমলনামা এভাবে ঝুলতে থাকবে। এই আমলনামাটা আমাদের গলায় ঝুলবে। ওই আমলনামার হেডলাইন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর আগে আপনি আর কোনো কলেমা পড়ছেন পৃথিবীতে আইসা? কেউ পড়ছে? কেউ না। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার প্রথম কলেমা, কারণ এইটা আপনার আমলনামায় লেখা থাকবে। আমলনামার হেডিংয়ে যখন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকবে, এই বাতাকা, এই ডান্টি কার্ড, এইটা দেখেই ফেরেশতারা চিনবে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এরা মুহাম্মদ উম্মত। তাদেরকে বলে, এই তোমরা এই লাইন ধরো, এইখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কুয়ার পাশে পেয়ালা নিয়ে বসে আছে, যাও এই লাইন ধরো। পেয়ে গেলেন লাইন। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, ফেরেশতা এই মুসা কালিমুল্লাহ ওখানে বসা আছে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে কুয়ার কাছে, তোমরা লাইন ধরো, যাও এই মুসা। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফুতুল্লাহ। এভাবে প্রত্যেকটা মানুষের আমলনামায় তার নবীর নামসহ তার আইডেন্টি কার্ড, নবীর নামসহ আল্লাহর পক্ষে তার সাক্ষী, এটা আপনার আমলনামায় লটকানো থাকবে। এইটা দেখে ফেরেশতারা আপনাদেরকে নবীর কাছে পথ দেখায় দিবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে সিস্টেমটা বুঝছেন যে কত সুন্দর একটা সিস্টেমে আল্লাহ বিচার করবেন। কাজে আপনি যদি দুনিয়ায় নাস্তিক হন, তাহলে তো আপনার এখানে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ আছে নাই। তাহলে যদি ভুলেও যদি কুয়ার কাছে যান, ফেরেশতারা আগুনের ডান্ডা দিয়ে পিটাইয়া তারাই দেয়, বেটা তুই এখানে কেন? তাকে পানি পান করতে দেওয়া হবে না। কাজে বুঝা সৈন্যা তৈয়ার হইয়া যান, বুঝা সৈন্যা তৈয়ার হইয়া আল্লাহর কাছে যান। প্রস্তুত না হইয়া গেলে মহাবিপদে পড়বেন। কাজে এই জন্য আপনাদের ভাইদেরকে বোঝান, মানুষদেরকে বোঝান, তারা যেন বুঝে শুনে আল্লাহর কাছে রওনা করে। যাত্রা ওখানে করতেই হবে সবাই, ইচ্ছায় অনিচ্ছায়। তো এভাবে হাসরের ময়দানে আমরা উঠব, হাউজে কাউসারে পানি পান করব। ইসরাফিলগুলোর ফেরেশতা মাঠে থাকবে এবং এরা এই ডিউটি পালন করবে। 70 বছর পর্যন্ত তারা মাঠে ডিউটি করবে এবং মানুষগুলোকে ভাগ ভাগ করে সাজানো হবে। ওয়াইজার নুফুস ও জুব্বেজাত, জুব্বেজাত মানে জোড়া দেওয়া, মানে একই ধরনের মানুষকে এক জায়গায় একত্রিত করা হবে। চোর, বাংলাদেশের চোর, ভারতের চোর, আমেরিকার চোর, লন্ডনের চোর, সব চোর এক জায়গায়। এবং কি ভয়ঙ্কর অবস্থা হবে জানেন? প্রত্যেকটা চোর চোরামাল মাথায় করে নিয়ে উঠবে। আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম, কোরআন। তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে নিয়ে হাসরের ময়দান উঠবে। তাফসীরে বলা আছে গরু চোর যেখানে উঠবে, সে গরু চোরের মাথায় গরুগুলো থাকবে মাথার উপরে, মাথার উপরে গরুগুলো ভ্যা ভ্যা করে ডাকবে, সবাই দেখবে এই গরু চোর। কেউ উট চুরি করছে, তার মাথায় থাকবে উট, উটগুলি সেখানে ডাকতে থাকবে, ছাগলগুলি ভেবা কর মাথার উপরে। তখন সে বলবে আল্লাহ আমাকে মারি ফেলেন, আমি মরে যাই, আমি শেষ হয়ে যাই। কিচ্ছু হবে না, তুমি মরবে না। এইভাবে প্রত্যেকটা চোরামাল, গরু ছাগল উট, এরপরে জনগণের সম্পদ, পাবলিক প্রপার্টি যারা চুরি করেছে, এখানে হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট, যেটা বড় বড় ব্যয়ের জায়গা, সেখান থেকে একজনে মনে করেন 1 লক্ষ ব্যাগ সিমেন্ট কম দিয়েছে, 1 লক্ষ টন রড কম দিয়েছে, এরকম সে করেছে, 1 লক্ষ ব্যারেল আলকাতরা সে চুরি করেছে। এভাবে যারা করবে তারা এগুলোও পিঠে নিয়ে উঠবে। তো এখন আপনি বলবেন যে একটা মানুষ 1 ব্যারেল আলকাতায় তো পিঠে নিতে পারে না, তো 1 লক্ষ ব্যারেল কেমনে পিঠে নেবে? ওর ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ রসুল বলেছেন জাহান্নামীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মতো যদি দাঁত হয়, তাহলে এই 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হলে মাথাটা কত বড় লাগবে কত? শ্রীলঙ্কার মতো মাথা লাগবে, ভারতবর্ষের মতো দেহ হবে, গ্র্যান্ড ট্রাঙ্ক রেকর্ডের মতো জিব্বে হবে। তাহলে এই 1 লক্ষ ব্যারেল আলকাতরা পিঠে নিয়ে উঠতে পারবে কি পারবে কিনা বলেন? তো আল্লাহ কোরআনে বলেছেন অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা জুহুরিহিম, তারা তাদের পাপের বোঝাগুলি পিঠের উপরে নিয়ে হাসরের ময়দানে উঠবে। তো এই কথা যদি আপনি বিশ্বাস করেন, তো সেই মানুষের পৃথিবীতে চুরি করতে পারে বলেন তো? আমরা মুসলমান, এই আমরা যারা সমাজে আসি, আমরা আল্লাহর ইচ্ছায় দেশ বিদেশে যাই, তো এই যারা আমাদের মঞ্চে থাকে,
স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে যদি মাইক ধরাইয়ে দেওয়া হয় তা আমাদের সেই তো ভালো বক্তৃতা করতে পারে, 1 ঘন্টায় মাইক সারতে চায় না, কথা বুঝলেন? তাহলে আমাদের দেশে বক্তৃতা করার মানুষের কোনো অভাব নাই, কিন্তু আসলে আমাদের দেশে ভালো মানুষের অভাব। কাজে এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, যেটা আল্লাহর কোরআনের কথা, আসেন আমরা ভালো হয়ে যাই, আমরা আল্লাহর জান্নাত লাভ করি। এই দুনিয়া আবর্জনা যাই জোগাড় করেন, যখন আপনাকে ডাক দাও আপনি খালি হাতে চলে যাবেন। আপনার বাড়ি ভাড়াটিয়া থাকে, ও যখন যায় তখন তার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, হ্যাঁ, বিছনাপত্র আলমিরা নিয়ে বের হয়ে যায়। কিন্তু আপনি যখন বাড়ির মালিক, আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি খালি হাতে বের হয়ে যাবেন, কিছুই নিয়ে আপনি বের হতে পারবেন না। কাজে আপনি ভেবে দেখেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ কি আছে? ভাড়াটিয়া তার মালামাল নিয়ে বাড়ি থেকে নামবে, কিন্তু আপনি মালিক, আপনি খালি হাতে নেমে যাবেন এই বাড়ি থেকে। তাহলে কেন পৃথিবীতে কারাই অন্যায়টা করে? আমরা তো সবাই ভালো, কেউ স্বীকার করে যে আমি এটা করছি? আমাদের সবাই ভালো, যেটা করে কে? কাজে এই জন্য আমরা এটা জানি না, কিন্তু আল্লাহ জানেন, তিলে তিলে তিনি জানেন যে আমরা আমাদের পেটের মধ্যে যে কিরা পোকা আসে তার মধ্যে তাও আল্লাহ জানেন। কাজে এই জন্য আমাদেরকে সতর্কতার সহিত ভালো কাজ করতে হবে, এবং কোরআনের এই কথাগুলো বিশ্বাস করেন আপনি। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন তারা পাপের বোঝাগুলি হাসরের ময়দানে পিঠে করে নিয়ে হাসরের ময়দানে উঠবে, এটা আল্লাহর কোরআন সরাসরি। কাজে এই জন্য এই দৃশ্যগুলি হাসরের ময়দানে হবে। 50,000 বছরের সমাধিনে 50টা দৃশ্য হবে, এক একটা দৃশ্যে এক এক রকম অবস্থাটা হবে। এই 50টা দৃশ্য পার হবে, মোমেনরা তখন আল্লাহর আরশের নিচে থাকবে, অথবা আল্লাহ তাআলা যে কোনো জায়গায় তাকে হেফাজতে রাখবেন। আল্লাহর আরশের ছায়ার ব্যাপারেও অনেক জটিলতা আছে, সেগুলো আমি বলতে যাব না। তো যাই হোক, আল্লাহ তাআলা মোমেনদেরকে হেফাজতে রাখবেন। তারা সকালে উঠবে, হাসরের ময়দানে মনে করবে ঝড়ুক্ত হয়ে গেছে, এতটুকু সময়ের মধ্যে তাদের ক্ষুধা লাগবে এবং তারা জান্নাতের যাওয়ার তাদের জন্য ব্যবস্থা করা হবে। ওদিকে মাঠে 50,000 বছর পার হয়ে যাবে। তো আমাদের সামনে এই জিনিসগুলো ঘটবে, কোনো রকম সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে যা বলা আছে তাতে কোনো সন্দেহ নেই, এগুলা ঘটবে।